আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকিরি ওয়াল আযাবিল কবর। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি কুফরি, দরিদ্র এবং কবরের আযাব থেকে। রেফারেন্স সহিহ আন নাসাই 5465। যে ব্যক্তি ভালো কাজের পরিকল্পনা করল কিন্তু বাস্তবে ওই কাজ করতে পারল না, তবুও সেই ব্যক্তির জন্য সওয়াব লেখা হয়। সহিহ বুখারী 6491। উপযুক্ত অভিভাবক ছাড়া কোনো নারীর বিবাহ বৈধ নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো নারী তার ওয়ালির অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবে, তার বিয়ে বাতিল, নামঞ্জুর, পরিত্যক্ত, তার বিয়ে বাতিল। কিন্তু তার সাথে তার স্বামী সহবাস করলে তবে সে তার লজ্জাস্থান হালাল মনে করে সঙ্গত হওয়ার কারণে তার নিকট মোহরের অধিকারী হবে। যদি অভিভাবকগণ বিবাদ করে, তাহলে যে ব্যক্তির কোনো অভিভাবক নেই তার ওয়ালি হবে দেশের শাসক। সহিহ আবু দাউদ 2083, তিরমিজি 1102, ইবনু মাজাহ 1179, আহমদ 24205, দারিমি 2230, শুবা 1840, সহিহ আল জামি 2709, মিসকাত 3131। ভেঙে পড়ো না, নিরাশ হয়ো না, সহায় অবশ্যই এটা আল্লাহর ওয়াদা জেনে রেখো, আল্লাহ সহায় অতি নিকটে। সূরা বাকরা 214। অন্তরকে আল্লাহর অনুগত অবিচল রাখার দোয়া। 1। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত অন্তর আল্লাহর আঙ্গুল সমূহের 2 আঙ্গুলের মধ্যে একটি অন্তরের ন্যায় অবস্থিত। তিনি নিজের আঙ্গুলগুলোর দ্বারা তা যেভাবে ইচ্ছা ঘুরিয়ে থাকেন। এতে পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা মুশারফল কুল্লু বি শারাফ কুল্লু বানা আলা তাআতিক। হে অন্তর সমূহের পরিবর্তনকারী আল্লাহ, আমাদের অন্তরকে তোমার ইবাদত ও অনুগত্যের দিকে ঘুরিয়ে দাও। সহিহ মুসলিম 2654, আহমদ 6569, সহিহা 1689, সহিহ আল জামি 2142, মিসকাত 89। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যেন অপর নারীর বিবাহ সম্পাদন না করে এবং সে নিজেকেও স্বয়ং বিয়ে দিতে পারে না, আর ব্যভিচারিণী তো সেই যে নিজেকে বিয়ে দেয়। সহিহ ইবনু মাজাহ 1882, দারাকুতনি 3539, ইরওয়া 1841, সহিহ আল জামি 7298, মিসকাত 3137। সূরা বাকরা শেষ 2 আয়াত। যে ঘরে 3 রাত এই 2টি আয়াত তিলাওয়াত করা হয়, শয়তান সেই ঘরের নিকট আসতে পারে না। রেফারেন্স সুনানে আত-তিরমিজি 2882। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, জনক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে বলল, আসসালামু আলাইকুম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন। এতে পর লোকটি বসল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেন, এই লোকটির জন্য 10 নেকি লেখা হলো। এতে পর আরেক ব্যক্তি এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। লোকটি বসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটির জন্য 20 নেকি লেখা হলো। এতে পর আরো এক ব্যক্তি এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন। লোকটি বসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটির জন্য 30 নেকি লেখা হলো। গ্রন্থ মিসকাতুল মাসহাবি, হাদিস নম্বর 4646, সহিহ তিরমিজি 2689, আবু দাউদ 5195, সহিহ আত-তারগিব 2711, মুসনাদ আব্দুর রাজ্জাক 19452, আহমদ 19948, নাসাই কুবরা 10169, দারিমি 2640, তাবরানী আল মুজাম্মেল কাবির 18697, আল মুজাম্মুল আস্তুব 5948।